রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা সবাই আছি স্টেশনে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে একটু টাউনে ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে। আমরা ভাইফোঁটার রাতে সবাই মিলে গেছিলাম কালী ঠাকুর দেখতে। যেহেতু ভাইফোঁটার দিন সব মাসিরা সবাই মিলে এক জায়গায় হই, তো আমরা প্রত্যেকবার ওই কালী পূজার রাতেই ঠাকুর দেখতে বেরোই। এবার তো কেউ যেতেই চাচ্ছিল না, আমি আর ভাই জোর করে সবাইকে নিয়ে গেছি। আর দেখছো যে আমার পাশে আমার বুনু বসে আছে, মাসির ছোট মেয়ে। হয় আমরা মামা বাড়ি থেকে ঠাকুর দেখতে বেরোই, নাহলে আমার বড় মাসি বাড়ি থেকে। বড় মাসি বাড়ি একদম টাউনে, তো ওখান থেকে ঠাকুর দেখতে সুবিধা হয়। আর কালী পূজা আমাদের টাউনে না খুব কমই হয়, আমাদের রায়গঞ্জে মানে 5-6টা বড় বড় প্যান্ডেল হয়। এমনি তো অনেক কালী পূজা হয়, কিন্তু সেই যে থিমের পুজো সেগুলো একটু কমই হয় রায়গঞ্জে। সেটা হচ্ছে কালিয়াগঞ্জে বেশি হয়, কিন্তু আমরা কালিয়াগঞ্জে এবার যাই না। এবার বলতে কি আমরা কোনো বাড়ি যাই না, তবু বড় বড় হয়, যে কটা হয় অনেক বড় করেই হয় কালী পূজাতে। দেখো ফার্স্টে আমরা হচ্ছে এই মন্দিরটা দেখে নিলাম, এখানকার মার মুখটা খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এই প্যান্ডেলটাতে। আমি কিন্তু কালী পূজার বেশিরভাগ ক্লাবের নামই জানি না, দুর্গাপূজার যদিও ক্লাবের নাম জানি। এটা খুব মনে পড়ছে কিন্তু আমার মনেও পড়ছে না, পেটে আসছে মুখে আসছে না এরকম। এই ক্লাবটার নাম আমার মনে পড়ছে না, কিন্তু এই ক্লাবটা প্রত্যেকবারই ভালো করে। এর আগের বার হচ্ছে রাম মন্দির বানিয়েছিল, এর আগের বার আমরা আসি নাই ঠাকুর দেখতে। আর এইবার হচ্ছে কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির বানিয়েছিল, কি মন্দির আমার মনে পড়ছে না। আর এখানকার ঠাকুরটা তো খুবই ভালো লাগছিল। এখানকার মায়ের হাতে ছিল তোমার বাঁশি। দেখো মায়ের মুখটা এত সুন্দর যে কি বলবো। এই যে এইবার এই মন্দিরটাতে আসলাম, এতটা ভিড় ছিল না। কিন্তু এর আগের বার যখন আসছিলাম, যখন বললাম যে রাম মন্দির করেছিল, এতটা পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। পুরো 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এই মন্দিরটাতে ঢুকতে পেরেছিলাম। কিন্তু এবার সেরকম লাইন ছিল না, মানে ভিড় ছিল ওই মোটামুটি। আর এই যে কালীর যে লাইটিংগুলো খুব ভালো লাগছিল, সেই যে একটা ময়ূরে পালকের মতো লাইটিং করেছিল না, ওই লাইটিংটা আমার খুব ভালো লাগছিল। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা এবার আমি ফার্স্ট গেলাম। এই প্যান্ডেলে আমি এর আগে যাইনি, কিন্তু এই প্যান্ডেলটাতে ভালো করেছিল। এই ক্লাবটার নামও আমি জানি না কি ক্লাব। আমি তো বললামই আমি বেশিরভাগ ক্লাবের নামই জানি না, খুব কম জানি। আমার না এখন দেখি মানে যে কোনো জায়গায় যেতে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আমি কেন জানি না। দেখো দুর্গাপূজাতে 2-3 দিন শাড়ি পরেছি, এবার কালী পূজাতেও জামার থেকে আমার শাড়ি পরতে বেশি ভালো লাগে, ঠাকুর দেখতে গেলে এটা বিশেষ করে মন্দিরে গেলে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিও। আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে বলো, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে বলো। বিপ্লব না, এটা আলাদা বদই নাম, কিন্তু আমি ভুলে গেছি ক্লাবের নাম। আমি বললাম না আমার ক্লাবের নাম মনেই নাই। এখানটায় প্রোগ্রাম হচ্ছিল। আর এই প্যান্ডেলটা হচ্ছে একদম আমার মামিদের বাড়ির সামনে, আমার বড় মামিদের বাড়ির। এই তো এখানকার প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে। এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও করেছে, মানে এত ভালো যে কি বলবো। আমার খুব পছন্দ হয়েছে এই প্যান্ডেলটা। আর এখানটায় না আমার ছোটো মাসি যেতে পারছিল না, কেন আমার বোনও খুবই কান্না করছিল, ও আর ঘুরতেই যাচ্ছিল না। সেই কারণে আমাদের একটা প্যান্ডেল দেখা হয় নাই। একটা মানে প্যান্ডেল বলতে কি আরও তো অনেক প্যান্ডেল আছে, কিন্তু ওইটাও আর কি অনেকটা বড় থিম করেছিল। ওইটা নাকি শুনছি যে ওটা